মেগা ভোটার এক্সিট পোল নিয়ে আলোচনা করছি আমরা। উত্তরপ্রদেশ তো বটেই, পাঞ্জাব ছাড়া মোটামুটি সবকটা রাজ্যে বিজেপির ক্ষমতায় আসার প্রবল সম্ভাবনা এক্সিট পোলগুলো সামনে আনছে। এখানে একটা প্রশ্ন আমার মনে আসছে শিবাজিদা, সমস্ত রাজ্যে যখন এক এক করে বিজেপি ক্ষমতাসীন একটা দল হওয়ার জায়গায় পৌঁছচ্ছে, বাংলার ক্ষেত্রে সেই সম্ভাবনাটা কতটা তৈরি হচ্ছে এই ফেজে, এবং সেটা কি অসম্ভব? সত্যি যদি ইউপিতে ইলেকশনে বিজেপি থাম্পিং মেজরিটিতে, আমি থাম্পিং মেজরিটি এত ডিভাইডেড ভোট 200-র ওপরে যদি যায়, মানে অ্যাবসলিউট মেজরিটি পায়, আমি মনে করবো বিজেপির পক্ষে সেটা বিরাট জয়। যদি ওরা যেটা বলছে 220-25, তাহলে তো সেটা একটা বিরাট হলো। না হলে কী হবে সেই আশঙ্কা আমি করেছি। 200-র ওপরে যদি বিজেপি যায় তাহলে কিন্তু খালি ইউপিতে সেটা আটকে থাকবে না, ভারতবর্ষে পড়বে, বাংলাতে পড়বে। তার প্রভাবটা এই কারণে পড়বে, তখন একটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অর্থে ডিমনিটাইজেশনের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় নেমে পড়েছিলেন, যেটা অরবিন্দ কেজরিওয়ালের মতো লোকেরা নেমে পড়েছিলেন, সেই জায়গায় কিন্তু বামপন্থীরা বহু জায়গায় আমাদের ওয়েস্ট বেঙ্গল অন্তত দে ফেইল টু, যেটা একটুখানি লিপ সার্ভিস দেওয়ার মতো আমার মনে হয়েছে। সেটা কেন? কারণ কোথাও একটা ওই ওরি আমার মিত্র এই রকম একটা জায়গা এখন তলে তলে, এটা সামনে তো আসবে না, এই জায়গাটা একটা যে আগের বারে যে ভোটে এরা একটা প্রবলভাবে হেরে গেছে জোট, তার একটা বড় কারণ হচ্ছে বিজেপির দিকটা একটা যে পার্সেন্টেজ তারা ধরে রাখলো শেষ পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে, তাদের নিল না। সেটা কিভাবে নিতে পারবে কিনা জানি না। যদি না নিতে পারে, এবং নিতে পারছে না, তাদের ডিক্লাইনিং, সেক্ষেত্রে আবার কিছুটা ওই বামদের থেকে ওই আবার রক্তক্ষরণ হয়ে আবার বিজেপির দিকে যাওয়ার এই প্রবণতাটাও তো ক্রমশ আমরা গত কয়েক বছরে। এক মিনিট, আরেকটা খালি কথা বলি। আমরা বলি না, আমরা আলোচনা করি না, নানা জায়গায় কিন্তু রাজ্যের নানা রকম একটা একটু অস্বস্তির জায়গা, টেনশন, হিংসার আবহ এগুলো তৈরি হচ্ছে। সেগুলি কোন দিকে যাবে, তার কিভাবে প্রশাসন তাকে মেটাবে, এবং সেভাবে তার দ্বারা কোনো বিভাজনের রাজনীতি হবে, তার কিন্তু রাজনৈতিক মোকাবিলাও থাকছে একদম অন্য দলগুলো, সেগুলি কিন্তু একটা বড় জায়গা প্লে করবে ওয়েস্ট বেঙ্গল। এখানে মানুষের কোথাও একটা প্রবণতা তৈরি হচ্ছে না উদয়নদা, যে এখন কোয়ালিশন গভর্নমেন্ট কম তৈরি হয়, মানে মানুষ চায় যে একজনকে ভোট দিয়ে ঠিক আছে থাক, স্টেবিলিটি চায় কি মানুষ, সেই জায়গায় দাঁড়িয়ে। হ্যাঁ, এখন তো আপনি দেখুন গত কয়েক বছরের যে নির্বাচন হচ্ছে, এমন লোকসভা নির্বাচনের পর থেকে যা নির্বাচন হয়েছে, হাং হওয়ার চান্সটা কমে গেছে। আগে আমরা যেটা দেখতাম যে ত্রিশঙ্কু হচ্ছে বেশি অনেকগুলো জায়গায়, কেন্দ্রীয় সরকারেও অনেকদিন ধরে জোড়া তাপ্পি মেরে কে সমর্থন দেবে না দেবে সেই দিকে তাকিয়ে থাকা যেত। এখন কিন্তু মানুষের প্রবণতা তা নয়, মানুষের প্রবণতা হচ্ছে যে থাকবে সে যেন স্টেবল একটা গভর্নমেন্ট দিতে পারে, সেইটাই কিন্তু হচ্ছে। এবং পশ্চিমবঙ্গেও গত বছরের নির্বাচনে আমরা দেখেছি, বাকি রাজ্যগুলোতেও আমরা দেখছি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে 5টা রাজ্যের নির্বাচনে যে ফলাফল হবে, সেখানে আপনি দেখবেন, এখানে আমার যেটা অনুমান, আমি অনুমান সম্পূর্ণ ভুল হতে পারে, আমার অনুমান হচ্ছে 5টা রাজ্যেই স্টেবল গভর্নমেন্টই হবে, ত্রিশঙ্কু হওয়ার চান্স। কথা আমরা কিন্তু বলছি না মৌ, সেটা হচ্ছে এই পিউ, যে একটা কথা আমরা বলছি না, সেটা হচ্ছে পাঞ্জাবের এই জায়গা, পাঞ্জাবের যে জায়গাটা, এটা ওই যে অসৎ সঙ্গে সর্বনাশের মতো, বিজেপির জন্য কিন্তু বিজেপি যাবে না, বললে যে বিজেপি না, অকালির জন্য হারবে। এবং সেটা হারা সত্যি, যারা ওখানে গ্রাউন্ড লেভেলে কাজ করেছে, আমার কিছু বন্ধু বান্ধব আছে এরা গ্রাউন্ড লেভেলে কাজ করেছে, মানে তারা পলিটিক্যাল পার্টি নয়, বিভিন্ন রকম তারা অ্যানালিসিস করার জন্য, সেফোলজি করার জন্য যারা ঘুরেছে, এবং খুব নামী প্রতিষ্ঠানের, তাদের অনেকের বক্তব্য ওই একই কথা, যে 4 থেকে 10-12টার বেশি, তারা 3-4টে বেশি বিজেপি পাবে না, 6-7টার বেশি হয়তো আকালি পাবে। এই যে জায়গাটা, এই ক্ষয়ে যাওয়াটাও কিন্তু একটা বড় ধাক্কা। পাঞ্জাব প্রান্তিক রাজ্য, পাঞ্জাব খুব গুরুত্বপূর্ণ রাজ্য, সেপারেট ডিফারেন্ট রিজন রয়েছে। অন্য সব জায়গায় বিজেপির প্রতি আস্থাটা কিসের প্রতি আস্থা? উন্নয়নের প্রতি আস্থা। নরেন্দ্র মোদীর মুখটা অনেক বেশি বিশ্বাসযোগ্য মনে হচ্ছে মানুষের, কি মনে হচ্ছে? না, বিজেপি অবশ্যই, নরেন্দ্র মোদী তো একমাত্র ওইটাই পোস্টার, নরেন্দ্র মোদী হ্যাজ বিকাম দ্য পোস্টার। না, ঝড় নেই। তবু আমি একটা কথা বলছি, এখানে যেটা আছে, দেখুন 2014 আর এটা হচ্ছে 2017, প্রায় 2.5 বছর 3 বছর হয়েছে। যে সমস্ত রাজ্যে নির্বাচন হচ্ছে, গোয়াতে তো আমরা ক্ষমতায় ছিলাম, গোয়ার কথা ছেড়ে দিন, সমস্ত রাজ্যে ইনক্লুডিং উত্তরপ্রদেশ, বিজেপির গ্রাসরুট অর্গানাইজেশন কিন্তু আগের থেকে অনেক বৃদ্ধি পেয়েছে। এই যে আমরা যে ভোটটা পাবো, 210 হোক, 220 হোক, 230 হোক, উদয়নদাও বলছিলেন দলিত সম্প্রদায়ের লোক আসবে, বিভিন্ন না, যে আপনি যে একটু আগে যে প্রসঙ্গটা তুললেন আর কি, যে বিজেপি একটা ভালো স্টেবল গভর্নমেন্ট, আমি বলছি মানে স্টেবল গভর্নমেন্টের যে কথা বলতে, মানে 210, 220, 230, 180, 170 তো স্টেবল গভর্নমেন্ট হয় না।
তা সেই যে জায়গাটা আছে সেখানে দলিত সম্প্রদায়ের মানুষ যদি ভোট না দেয়, যদি গরিব মানুষ ভোট না দেয়, তাহলে তো হবে না। এতদিন যেটা বিভিন্ন টেলিভিশন মানে চ্যানেল গরিবের কাছে স্বপ্নটা বিক্রি করতে সফল হয়েছে সংগঠনকে পৌঁছতে হয়েছে, এটা বড় কাজ। এই উত্তরটা এবং সংগঠন দাবি করছেন সায়ন্তন, এই সব উত্তর পাওয়া যাবে 11 তারিখ। আলোচনা তো হলো ঘন্টাখানেক ধরে, আমাদের 11 তারিখের জন্য অপেক্ষা করতেই হবে। আপাতত এগিয়ে রয়েছে বিজেপি পাঞ্জাব ছাড়া সবকটা রাজ্যে। এখানেই শেষ করছি আজকের আলোচনা।